শোনো ঈশান, আমার যে মন আমি তোমাকে দিয়ে দিয়েছি, সেই মনটা আমি আর অন্য কাউকে কোনোদিন দিতে পারিনি। ব্যাস হয়ে গেল, ডান। তাহলে এবার তুমি জানো তোমার কি করতে হবে। এক্স্যাক্টলি। আপনি বলছেন যে আপনি ওকে ভালোবাসেন, এখনো এই শুরু থেকে ভালোবাসতেন। সেটা যদি সত্যি বলে ধরে নিই, তাহলে কিন্তু আপনি আপনার স্বামীকে ঠকিয়েছেন। আপনার উচিত এই মুহূর্তে সম্পর্কটা থেকে সরে আসা, তাই নয় কি? ও কি আমাকে ডিভোর্স দেবে? সেটা আমি আদায় করব। আসলে কি জানেন, এই ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে আপনার বর্তমান হাজবেন্ড খুব প্যাঁচে পড়েছেন। আপনাকে একটা সহজ কথা বলছি, সেটাই আপনি বলবেন। আপনি বলবেন যতক্ষণ না ও মিউচুয়াল ডিভোর্সে রাজি হচ্ছে, আপনি কেস কোনোভাবে উইথড্র করবেন না। আপনি কেস উইথড্র না করলেও মিউচুয়াল ডিভোর্স দিতে বাধ্য হবে। তারপর আর ব্যাপারটা সমস্যার নয়, 3-4 দিনের ব্যাপার, ওটা আমি সামলে নেব। শঙ্খ, তোমার একটা কথা বলি। তোমার সাথে মহুরের ঘনিষ্ঠতা দেখে আমাদের মনে হয়েছিল, হয়তো ভুল মনে হয়েছিল, কিন্তু মনে হয়েছিল যে তুমি তোমার ভাবনা চিন্তা পাল্টাচ্ছ। What do you mean, বাবা? নাথিং এলস। আমরা ভেবেছিলাম যে তুমি হয়তো মহুরকে ভালোবাসো এবং তাকে জীবনসঙ্গী বানাতে চাও। নো, অ্যাবসলিউটলি নট। এটা ভুল। আরে চিৎকার করো না, আস্তে কথা বলো, আস্তে বলো, চিৎকার করেই বলো। ভুলটা ভুলই থাকে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, আমার সাথে মিল আছে এরকম একটা মেয়ের সাথে ওর আর যাই হোক কোনো ভালোবাসা সম্পর্ক বা সম্পর্ক, যে কোনো সম্পর্ক জাস্ট হতে পারে না। অদিতি দেবীর সঙ্গে মিল আছে বলেই তো ওই মেয়েটির প্রতি আমার প্রথম অ্যাট্রাকশন তৈরি হয়েছিল। অদিতি ম্যাডাম, চিরকাল আপনি ছাত্র পড়ালেন, ছাত্রছাত্রীদের এত প্রিয় আপনি, তাদের সকলের মন বোঝেন আপনি, শুধু নিজের ছেলের মন সেটা আপনি কোনোদিনও বুঝতে পারেননি। সে মনীয় অদিতি ম্যাম, সে মনীয় ডক্টর অদিতি রায়চৌধুরী, সে মনীয়। যাক ওসব কথা, চা কফি কিছু খাবে? না বাবা, থ্যাংক ইউ। আমি এখানে চা কফি খেতে আসিনি। দেখো শঙ্খ, তোমাকে একটা পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি যে তুমি যাকে বিয়ে করছো তাকে আশীর্বাদ করতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ আমার পুত্রবধূ হিসেবে তাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি আজও ভাবতে পারছি না যে আমার বিয়ে হবে। আমি ওই মেয়েটা ছাড়া অন্য কাউকে বউ হিসেবে অ্যাকসেপ্ট করব? চারপাশে যা কিছু ঘটছে মনে হচ্ছে যেন আমার জীবনে নয়, অন্য কারোর জীবনে ঘটছে। কিন্তু কিন্তু কথায় তো আমি হার মানবো না বাবা, কিছুতেই না। ঠিক আছে বাবা, তুমি ওখানে আসবে না সেটা সম্পূর্ণ তোমার অভিরুচি, কিন্তু আমার মনে হয় যে তুমি ওখানে যাচ্ছ না তার কারণ ডক্টর অদিতি রায়চৌধুরী, সেই জন্য তুমি যেতে চাইছো না। আমাকে দোষারোপ করো না, কথায় কথা এটা বন্ধ করো। তোমার বাবাকে আমি কোনোভাবেই প্রভাবিত করিনি, কিন্তু আমার সামনে জিজ্ঞেস করো। ঠিক আছে বাবা, তোমার ঘরে লক্ষ্মী আসছে, তোমার পরিবারে পুত্রবধূ আসছে, তোমার তাকে ভালো নাই লাগতে পারে, তাকে পছন্দ নাই হতে পারে, কিন্তু তোমার ওখানে উপস্থিত থাকা উচিত। তোমার ছেলে বিয়ে করবে বলে রাজি হয়েছে, তোমার এটুকু থাকা ওখানে কর্তব্য, কেন তুমি থাকবে না? কথাটা কি তুমি মন থেকে বলছো? হ্যাঁ, মন থেকে বলছি, নালে কি? ঠিক আছে, তোমার বিয়েতে আমি একবার যেতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে। যারা তোমার মাকে মন থেকে মেনে নিতে পারেনি তারা যদি অনুমোদন দেয় তাহলে আমি তোমার মায়ের সাথে যাব, আমি একা যাব না। তুমি আমাকে কি মনে করো? আমি কি ভিখারি নাকি? যারা আমাকে কোনোদিন মেনে নেননি
তুমি শর্ত চাপিয়ে দিয়ে তাদের কাছ থেকে অনুমোদন নেবে আর আমি যাব? এটা কোনোদিন হবে না। উফ, আমি না এবার মুক্তি চাইছি তোমাদের কাছ থেকে। এই স্নায়ুযুদ্ধ আমি আর মেনে নিতে চাইছি না। প্রত্যেক দিন আমি প্রার্থনা করি ঠিক কোন দিনটাতে আমি চলে যাব এখান থেকে। আমি পেরে উঠছি না, এবার আমাকে মুক্তি দাও। হ্যাঁ হ্যাঁ, চলে যাও। ইউর এক্সকেপিস্ট। চিরকাল পালিয়ে বেরিয়েছো, কোনোদিনও সামনা করোনি, কোনো প্রশ্নের উত্তর দাওনি, জবাব দিতে পারবে না তুমি, তাই জন্য তুমি পালিয়ে যাও প্রত্যেকবার। তোমার কাছে কোনো জবাব নেই। শঙ্খ তোমার মায়ের শারীরিক কন্ডিশন ভালো নয়, ডাক্তার কোনো রকম এক্সাইটমেন্ট বারণ করে দিয়েছে। সো প্লিজ আস্তে কথা বলে, এত জোরে কথা বলো না। তুমি তো মহিলার কাছে বিক্রি হয়ে গেছো। আচ্ছা বাবা, আমি তো তোমার সন্তান, আমার প্রতি তোমার কোনো দায়বদ্ধতা আছে কি নেই বলো, বলে দাও। দায়বদ্ধতা আছে বলেই তো এতদিন আমি অদিতির সাথে কোনো যোগাযোগ করিনি, সেটা তুমি বুঝতে পারোনি। কিন্তু শঙ্খ, আমাদের জীবনের অনেকগুলো দিন আমরা পার করে এসেছি, কেটে গেছে আমাদের, মানে আমাদের আর কিছু করার নেই। এখন আমার ফোকাস শুধুমাত্র তোমার মা। আমি পারবো না অন্য কোনো দিকে ফোকাস করতে, সেটা তোমায় বুঝতে হবে। কিন্তু আমি মন থেকে চাই যে তোমরা ভালো থাকো, তোমার বিবাহিত জীবন সুখের হোক। আমার মন থেকে আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, তুমিও চলে যাও, চলে যাও, ঠিক ঠিক ওনার মতো পালিয়ে থাকো তোমরা একসাথে, তুমি আর তোমার অদিতি রায়চৌধুরী থাকো। চলে যাবেন উনি। দেখি ওনার কত বড় ক্ষমতা, দেখি আমি। এই লড়াইয়ের শেষ উনি জেতেন না আমি জিতি, সেটা দেখব। চ্যালেঞ্জ রইল ডক্টর অদিতি রায়চৌধুরী, এত সহজে আমি আপনাকে কিছুতেই শান্তি পেতে দেব না। সারা জীবন আমি আপনাকে জ্বালাবো, পোড়াবো। চলে যাবেন, আপনার চলে যাবেন, আমি বার করছি। দাঁড়ান আপনি, দাঁড়ান। দিদি, তুই জীবনে বাবা মার কথা শুনে একবার ঠকেছিস। জীবন তোকে আরো একটা সুযোগ দিয়েছে। তুই যদি এই সুযোগটাকে হাতছাড়া করিস, তাহলে তোর জীবনের দায়িত্ব তোরই থাকবে রে দিদি। মোহর, দিদি, তুই ঈশানদার মতো মানুষকে একবার ফিরিয়েছিস। সে আগে ফিরিয়েছিস এক কথা, কিন্তু এখন যদি তুই ফিরিয়ে দিস, তাহলে তার অপরাধ কিন্তু কোনোদিনও ক্ষমা হবে না। কোথায় ফিরিয়েছি আমি? মন থেকে তো গ্রহণও করিসনি। তাছাড়া ঈশানদাকে এতবার বলতে হচ্ছে কেন? তুই কেন বলতে পারছিস না যে আমি তোমার সঙ্গে যেতে চাই, আমরা দুজনে একসঙ্গে সংসার করতে চাই? তুই তো শুধু শুধু অন্য কথা বলছিস। ঈশানকে ভালোবাসি বলেই আমার এত চিন্তা মোহর। ঈশানের যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এখন কাগজে ওকে নিয়ে কত ভালো ভালো কথা লেখা হয়, আর কাল যদি সেই খবরের কাগজে এইসব কথা লেখা হয়, তখন ইনাফ ইজ ইনাফ। অনেক হয়েছে তিতির, তুমি অনেক কিছু বলছো। আমার তো মনে হচ্ছে পুরোটাই তোমার অজুহাত। মানে ঈশান, হ্যাঁ তিতির, দেখ, কাগজ আমাকে নিয়ে লেখে বলেই আমি তো আমার জীবনটাকে ভাসিয়ে দিতে পারি না। তার সাথে আমি তোমার জীবনটাকেও ভাসিয়ে দিতে পারি না তিতির। কাগজের সাথে আমার সম্পূর্ণ প্রফেশনাল সম্পর্ক। আমি ভালো বাজাই বলে, আমি যখন ভালো বাজাই ওরা আমাকে নিয়ে লেখে। আমি যদি কাল ভালো বাজাতে না পারি, আমার বাজনা কারো ভালো না লাগে, ওরা লিখবে না, ছুঁড়ে ফেলে দেবে দুদিন পর। আর শোনো তিতির, এই কাগজে না 4টে ভালো কথা লিখবে বলে কিন্তু আমি সাধনা করি না। আমি সাধনা করি যাতে আমি ভালো বাজাতে পারি, লোকের মন জয় করতে পারি বাজনা বাজিয়ে, শরৎ বাজিয়ে।
সুতরাং আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোন কাগজ কি লিখলো না এতে আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। তিতির, আমার যখন এসে যায় না, তোমার কেন এসে যাচ্ছে? তুমি কেন এত বদার্ড হচ্ছ এটা নিয়ে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি আর ভাবতে পারছি না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। যা ভালো হয় তোমরা করো।